বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ এমন পারফরমেন্স একদমই মানতে পারছেন না। বোলারদের নিয়ে চরম হতাশ, ফিল্ডিং নিয়েও সন্তুষ্ট না বোর্ড প্রেসিডেন্ট। তবে ফারুক মনে করছেন এই ধরনের উইকেটে নতুন শিক্ষা নিতে পেরেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটস থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। সেন্ট কিটসের এয়ারপোর্ট ঠিক অনেক আশা নিয়ে এই সিরিজটা খেলতে এখানে পা রেখেছিল বাংলাদেশ দল। এই সিরিজটার আগে টানা 11টা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে টাইগাররা হারিয়েছিল। সুতরাং এই সিরিজটা জিতে হ্যাটট্রিক ওয়ানডে সিরিজ জেতার একটা স্বপ্ন দেখেছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টাইগাররা, কিন্তু সেটা হয়নি। হতাশা নিয়ে এই এয়ারপোর্ট দিয়ে কিছুক্ষণ আগে টাইগাররা চলে গেছে সেন্ট ভিনসেন্টে। একই এয়ারপোর্ট দিয়ে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদও আসলে এক বুক হতাশা নিয়ে তিনি ফিরে গেছেন। তবে তার গন্তব্য সেন্ট ভিনসেন্ট না, তিনি চলে গেছেন আসলে দেশের পথে। বাংলাদেশ থেকে এসেছিলেন 2টা ওয়ানডে দেখবেন, শেষ পর্যন্ত 3টা ওয়ানডে দেখেছেন, কিন্তু ফিরে গেছেন এক বুক হতাশা নিয়ে। যাবার আগে 71 খেলা যোগে জানিয়ে গেছেন আসলে এই সিরিজটা নিয়ে তার হতাশার কথা, কিংবা প্রাপ্তিটা কি আসলে টাইগারদের, কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে বাংলাদেশ কেমন করতে পারে, সব কথাই তিনি জানিয়েছেন 71 খেলা যোগে। ফারুক ভাই, একটা হতাশার সিরিজ আসলে বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশ এই সিরিজটার আগে টানা 11টা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল। এখানে এসে হোয়াইট ওয়াশ হলো, 2টা ম্যাচে তো 300+ রান করেও জিততে পারলো না। আপনার কাছে কি মনে হয় আসলে হতাশার কিছু আছে কিনা এই সিরিজটাতে? আমার মনে হয় ক্রিকেট খেলাটা এরকম, ওয়েস্ট ইন্ডিজ যখন আমাদের সাথে 11টা ম্যাচ হেরেছে তখন নিশ্চয়ই আমাদের চৌধুরীর হতাশাটা বেশি ছিল। বাট আমি তাও বলতে চাচ্ছি যে আমি নিজে কালকের ম্যাচটা আর কি, আমি প্রথম 2 ম্যাচ ঠিক আছে, ইটস এ গুড উইকেট, ডিফারেন্ট উইকেট, ওরা উইকেটে ব্যস্ত, খেলে অভ্যস্ত, সো ওইটা আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে। বাট কালকের ম্যাচটা ডিফিকাল্ট ডাইজেস্ট, কালকের ম্যাচটা আসলে আমরা যে জিততে পারলাম না। বাট ইফ ইউ সি দ্য উইকেট, আমার মনে হয় উইকেটে বোলিং কিছু হচ্ছিল না আসলে। এর মধ্যে একটা যদি ইম্পর্টেন্ট হয়তো ক্যাচ আমরা ছেড়েছি, তারপর আমি বলবো যে ওরা আসলে আমিও চিন্তা করি কালকে ম্যাচ আমরা হারবো আসলে। সো দিস ইজ ওয়ান অফ দোজ গেম অফ ক্রিকেট। সো আই এম শিওর দ্যাট আমাদের স্ট্রঙ্গার পয়েন্ট আমরা পারি নাই। যদি আমরা ওয়েস্ট ইন্ডিজে খেলছি, বুঝতে হবে যে আমরা 2 ম্যাচগুলোতে ম্যাক্সিমাম আমরা ঢাকাতে খেলেছি, অন্য কোথাও খেলেছি। তো দেখা যাক, T20 সিরিজ আছে, যদিও আমাদের স্ট্রঙ্গার না, but you never know that, if we play well we might do better. But আমার মনে হয় ম্যাচ হারাতে হতাশ, বাট আমরা যে একটু আগে উল্লেখ করেছি অলমোস্ট 320 295 আমরা কিন্তু খুব রেগুলার বেসিসে করি না। এটা কিন্তু একটা ভালো উইকেটে যদি আমরা রেগুলার খেলি, আমাদের মনে এই স্ট্রেংথটাও আসবে যে আমরা রেগুলার বেসিসে 350 পোস্ট করতে পারবো, which will be good for the team, and এইটা কিন্তু এই পজিটিভটা নিজের থেকে নিয়ে যাবে আর কি, এই পজিটিভটুকু। ফারুক ভাই, ম্যাচের পরে আসলে ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে কথা হয়েছিল কিনা আপনার? এবং যেহেতু সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, তার আগে প্রিপারেশনটা কেমন হলো? আর তো আসলে ওয়ানডে ম্যাচ নাই আমাদের খেলা। আমাদের এই প্রিপারেশনটা আর ওয়ানডে নাই, কিন্তু আমাদের বলবো যেটা হারাটা বাদ দিলে ব্যাটসম্যানরা আই এম শিওর ব্যাটিং অর্ডারটা, যদি আমাদের 3-4টা ইম্পর্টেন্ট প্লেয়ার নাই, তারা ফিল্ডে কীরকম কম্বিনেশন হবে। এরপর আমাদের BPL আছে, তো আমার মনে হয় যে ম্যাচ প্র্যাকটিস না হলে আমাদের প্ল্যানিংটা বেটার হবে আর কি। কারণ আমরা BPL-এর সুযোগটা পাবো। BPL-এর সময় আমাদের যে কোচ আছে সে হয়তো BPL-এর লাস্ট লেগের ম্যাচগুলো দেখবে, এরকম কথা হয়েছে আমার সাথে। ঢাকা ফেস অ্যান্ড দেন ফাইনাল হয়ে তারপর হয়তো আমরা প্ল্যান করবো আর কি। নাহিয়ান বিন জসিম, 71, সেন্ট কিটস, ওয়েস্ট ইন্ডিজ।